হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি মেডিসিন কর্নার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। রেপডিএক্স, আজকে আপনাদের সবাইকে জানাবো রেপডিএক্স এর কার্যকারিতা এবং কারা এবং কিভাবে এটি সেবন করবেন। তো চলুন ভিডিওটি না টেনে ভিডিওটি থেকে জেনে আসি রেপডিএক্স এর কার্যকারিতা কী এবং কিভাবে এটি সেবন করবেন এবং কারা সেবন করবেন। রেপডিএক্স এটি মূলত কোরাল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3। এটি বাজারজাত করে থাকে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি। রেপডিএক্স এই ট্যাবলেটটির মধ্যে রয়েছে কোরাল ক্যালসিয়াম 1500 মিলিগ্রাম এবং ভিটামিন ডি3 400 IU। এটি সাধারণত ক্যালসিয়াম ও ভিটামিন ডি3 এর অভাব পূরণে কিংবা অভাবজনিত রোগের চিকিৎসায় অধিক ব্যবহার হয়ে থাকে। এখন আপনি কিভাবে বুঝবেন যে কোরাল ক্যালসিয়াম বা ভিটামিন ডি3 এর অভাব রয়েছে? তো সেক্ষেত্রে আপনার শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিবে, যেমন হাত পায়ে ঝিনঝিন করা বা ব্যথা করা, হাত পা অবশ হয়ে যাওয়া, অনেক সময় দাঁতের প্রদাহ, চুল উঠে যাওয়া, এ ধরনের বিভিন্ন লক্ষণ আপনার শরীরের মধ্যে দেখা দিবে। এবার আসি এটা আপনি কিভাবে সেবন করবেন। সাধারণত এই ট্যাবলেটটি দিনে 1 থেকে 2 বার সেবন করা যেতে পারে, তবে সেক্ষেত্রে রোগের ভিন্নতা অনুযায়ী 1 বার অথবা 2 বার খাওয়া যেতে পারে। তবে সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। গর্ভাবস্থায় এর প্রয়োজন আছে কিনা সেটি অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে হবে। আর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে এটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কোনো কোনো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব, পেট ফাঁপা, ডায়রিয়া ইত্যাদি দেখা দিতে পারে, তবে সেক্ষেত্রে খুব কম সংখ্যক লোকের মধ্যেই এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। সো ভিউয়ার্স, এই ছিল রেপডিএক্স নিয়ে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।